আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আরও একটি রেসিপি দেখার জন্য। আজকে তৈরি করব ব্রেড। চুলায় কি করে ব্রেড তৈরি করতে হয় সেটাই করে দেখাবো। আশা করি ভিডিওটি সবার কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না প্লিজ। একটি বাটিতে নিয়ে নেব 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা চাইলে এখানে আটাও ব্যবহার করতে পারেন। দিয়ে দেব 2 টেবিল চামচের মতো চিনি। দিয়ে দেব 2 টেবিল চামচ ইস্ট। 1 কাপ ময়দার জন্য 1 চা চামচ ইস্ট। এখন সবগুলো উপকরণ ভালো করে মিশিয়ে নেব। কুসুম গরম দুধ দিয়ে একটি ডো করে নেব। আমার 2 কাপ ময়দাতে 1 কাপের মতো দুধ লেগেছে। আপনাদের কম বা বেশি লাগতে পারে। ডোটা একদম শক্তও হবে না, আবার একদম নরম হবে না। আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কেমন করে নিচ্ছি। আশা করি রেসিপিটি সবার কাছে ভালো লাগবে। তো যখন অর্ধেক মাখানো হয়ে যাবে তার মধ্যে দিয়ে 2 টেবিল চামচ রান্নার তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এটা প্রায় 3 মিনিট সময় ধরে ভালো করে মাখিয়ে নেবেন। দেখুন একটু আঠালো ভাব আসছে। এই পর্যায়ে আমি 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি সময় না থাকে নিচে একটু গরম পানির পাত্র রেখে উপরে ডোটা রেখে দিবেন। তো 1 ঘন্টা পর ডোটা অনেকটাই ফুলে গিয়েছে। এই পর্যায়ে আমি একটি রুটি বানিয়ে নিচ্ছি। রুটিটা পাতলা করার দরকার নেই, মিডিয়াম করে রাখলেই হবে। এখন একটি রোল বানিয়ে নিচ্ছি। এই নিয়মে ব্রেড বানালে ব্রেড কিন্তু একদম পারফেক্টলি হয়ে যায়। আর প্রথম ব্রেডটা হতে চাবে না। 2-1 বার যখন ট্রাই করবেন তখন দেখবেন যে একদম পারফেক্ট হয়ে গিয়েছে। এখন আবার আমি আরেকটি পাতলা করে রুটি বানিয়ে নিচ্ছি। এখন আবার রোল করে নিচ্ছি। অনেকেই বলে থাকেন যে চুলায় যদি বেক করা হয় তাহলে একদম দোকানের মতো পারফেক্ট হবে। আসলে কিন্তু তা কখনোই হবে না, কারণ দোকানের পদ্ধতি অন্যরকম। আশা করি সবাই বুঝতে পারছেন। এখন যে পাত্রে আমি ব্রেডটা বানাবো সেই পাত্রে রেখে দিচ্ছি আরও আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর দেখুন ডোটা কিন্তু ডাবল হয়ে গিয়েছে। এখন একটি ডিম নিয়ে নিচ্ছি। ডিমটা ভালো করে ফেটিয়ে উপরে ব্রাশ করে নেব। তো ব্রাশ করা হয়ে গিয়েছে। এখন একটি প্যানে স্ট্যান্ড বসিয়ে উপরে দিয়ে দিচ্ছি ব্রেডটা। একটি ঢাকনা দিয়ে দেবো। ঢাকনার যে ছিদ্রটা সেটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দেব। তো 20 মিনিটের মতো কম জালে ব্রেডটা বেক করে নিয়েছি। দেখুন নিচের সাইডটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে। আর সামান্য একটু পুড়ে গিয়েছে, কারণ মনে ছিল না বাসায়। তো আমি কেটে দেখাচ্ছি। ব্রেডটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এবং খেতে কিন্তু অনেক মজা ছিল। আশা করি এই নিয়মে বানানোর চেষ্টা করবেন। নতুন একটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।